সীমান্ত হত্যা, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদি পশু ও মাদকদ্রব্য সহ যে কোনো ধরনের চোরাচালান এবং আন্তঃসীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবি এর সার্বিক তত্ত্বাবধানে 13 জানুয়ারি সোমবার বিকেলে ধনতলা বিজিবির দায়িত্বাধীন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি ধনতলা উচ্চ বিদ্যালয় নামক স্থানে একটি জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবি সেক্টর কমান্ডার এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম রাব্বানী, ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিন আহমেদ প্রধানিক বিজিবি এমএস উপস্থিত ছিলেন। এছাড়াও বর্ণিত সভায় 3 নং ধনতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি অধিনায়ক ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবি সীমান্তবর্তী এলাকায় জনসাধারণদের অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, অতিক্রম না করা, সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা, বিশেষ করে আখ, ভুট্টা ও পাট সহ 3 ফুট উচ্চতার বেশি ফসল চাষাবাদ না করা, গবাদি পশু চরানোর সময় সীমান্ত অতিক্রম না করা, সীমান্তবর্তী নদীতে মাছ ধরতে ও সীমান্ত ঘাস কাটতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করা এবং মাদকদ্রব্য সহ যে কোনো ধরনের চোরাচালানের সাথে জড়িত না হওয়ার বিষয়ে প্রেরণামূলক বক্তব্য রাখেন। কিছু সমাজ উন্নয়নমূলক কাজ করে থাকে, সেই সমাজ উন্নয়নমূলক কাজের অংশস্বরূপ সীমান্তবর্তী দুস্থ শীতার্ত জনগণের মাঝে কিছুটা উষ্ণ কাপড় বিতরণ করার জন্য আজকের এই আমাদের অনুষ্ঠান, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি। তো শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি যারা সীমান্তবর্তী জনগণ রয়েছে তাদেরকে আমরা মোটিভেশন, অনুপ্রেরণা, প্রেরণা প্রদান করছি যাতে কোনো ক্রমেই সীমান্ত অতিক্রম না করে এবং সীমান্ত অপরাধের সাথে জড়িত না হয়। আপনারা জানেন যে আমরা সীমান্ত যাতে অতিক্রম না করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের পেট্রোল যেমন ইন্টেন্সিফাই করেছি। বিশেষ করে তিনি সীমান্ত হত্যা রোধকল্পে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে সকলকে আহ্বান করেন। এছাড়াও তিনি সীমান্ত এলাকায় বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়দের লোকজনের সাথে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একত্রে বসবাস করার জন্য অনুরোধ করেন। এছাড়াও উক্ত জনসচেতনমূলক সভা শেষে অধিনায়ক ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্তৃক স্থানীয় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে থাকেন। এ ধরনের জনসচেতনমূলক সভা আয়োজন এবং বিজিবির পক্ষ হতে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের এই মহতী উদ্যোগকে স্থানীয় জনসাধারণ এবং সবাই উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন। মনে করেন যে আমাদের সাথে, তার পরিবারের সাথে, সমাজের সাথে তারা ভালো ব্যবহার করে না।